কি বলবো বলো, তোমরা বলো। এই ঠাকুমাকেই বা কি বলবো আর বাবাকেই কি বলবো? পাষণ্ড ছাড়া আর কিছু বলার আছে? আমি তো কোনো কথাই খুঁজে পাচ্ছি না। একটা বাচ্চা ছেলে, তার খিদে পাচ্ছে, তার সেটাকে নিয়ে এসে বলছে, সেই বয়সটা তার মনে হয় হয়ে গেছে এই বয়সেই। সে মুখে চিৎকার করে বলছে আমার খিদে পেয়েছে, ঠাম্মার কি রান্না হয়নি? ভাবো তোমরা। আমি তো এই কথাটা দিয়ে শুরু করলাম এই জন্যই, আমি ভিডিওটা দেখছি আর ভাবছি এরা কি প্রকৃতির। তারপরেও তার বাবা জিনিসটাকে ঢাকা দেওয়ার জন্য বলছে এই যে তুমি ছাতু মুড়ি খেলে, তার মানে তুমি একটা জিনিস সকালে খেয়েছো, তারপরেও তোমার কেন খিদে পাচ্ছে? তাহলে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু এই ভিডিও দেখে সত্যি আর ভালো থাকতে পারছি না। একটা বাচ্চাকে এইভাবে নেগলেক্ট করা হচ্ছে, তার খাওয়াটাকে এইভাবে ইগনোর করা হচ্ছে। তোমরা বলবে কোথায়? তোমরা বলবে কি কোথায়? কিছু ভিউয়ার্স বলবে কোথায়, কারণ অ্যান্টি তো কিছু আছোই। যাদের বাচ্চা তারা ঠিকই দেখভাল করছে, কারণ যারা তোকে ঠুলি পড়ে রয়েছে অ্যাকচুয়ালি। একটা বাচ্চা, আমি বলি শুরু থেকে শুরু করি। কিছুদিন আগেও তোমরা দেখেছো, উপরে টিভি আসার পর ওপর থেকে বাচ্চাটা চিৎকার করে বলছে খিদে পেয়েছে, খেতে দাও। মানে বাচ্চাটা ভাত খেতে চাইছে, মানে ওকে যেগুলো খাওয়ানো হয় তাতে ওর খিদে মেটে না। ঠিক আছে, সেই ভাত চেয়েছে, সঙ্গে সঙ্গে ভাত দিয়েছে, সেদিন দেখা গেছে। কিন্তু আজকের ডেটে গতকাল ম্যাগি দিয়েছিল। দেখো, ম্যাগি ভাত এগুলো একটা বাচ্চার পেটে থাকে। হ্যাঁ, তার জন্য গতকালের ভিডিওতে জানি না ওরা ব্লগিংয়ে দেখালে তবেই তো দেখবো, কারণ পরপর দুটো ভিডিওতে এলো তাই বলছি। কারণ কেটে দিলে কিছু করার ছিল না, জিনিসটা কেটে দিতেও পারতো। কিন্তু সেটা কথা না, কথাটা হচ্ছে বাচ্চাটা খেতে চাইছে। আর সেটাকে কি প্রিটেন্ড করা হচ্ছে? বাচ্চাটাকে খেতে দেওয়া হয়েছে, ছাতু মুড়ি দেওয়া হয়েছে, বাদাম দেওয়া হয়েছে, ডিম দেওয়া হয়েছে, তারপরেও বাচ্চাটা খেতে চাইছে। আচ্ছা, এটা কি সম্ভব? তোমরা যারা ছাতু মুড়ি খাও বা ছাতু মুড়ির সঙ্গে পরিচিত, তারা কিন্তু অলরেডি জানো, যদি কেউ, একটা বাচ্চা বলে নয়, আমিও বিশেষ করে মুড়ি আর ছাতুটা খুব প্রেফার করি, কারণ মুড়িটা খাই ম্যাক্সিমাম গ্যাসটা প্রোটেক্ট করে, সেই জন্য ছাতু অল্প খাই, মুড়ি বেশি খাই। আমি ভালো খাই, সেই জন্য ছাতু মুড়ির সঙ্গে আমি পরিচিত। ছাতু মুড়ি যদি তুমি ঠিকমতো খাও, যেটুকু প্রয়োজন তোমার, তাহলে কিন্তু তোমার খিদে পাওয়ার কথা নয়। কারণ আমরা কিন্তু ওই খেয়েই সারাদিন কাজকর্ম করি। তা কাজকর্ম করলে একটা পরিশ্রম হয়, তার মানে আবারও যদি খাওয়াটা ঠিক না হতো তাহলে আবারও খিদে কিন্তু পেতো। তাহলে বাচ্চারা কিন্তু সেই পরিমাণ কাজ করে না, বসে বসে টিভি দেখছে কি বসে বসে কোথাও মোবাইল দেখছে, দৌড়াদৌড়ি তো খুব কম করে, বাড়ি থেকেই বেরোতে দেয় না। কদিন আগে বললো তাদের নাকি ছেলে ধরার ভয় এসে ঢুকেছে মনে, বুঝতে পারছো? আর তারপর এখন হচ্ছে বৃষ্টি, বর্ষাকাল, সেটা ঠিক আছে, বাড়িতেই রাখছে, বাইরে বেরোতে দিচ্ছে না, বাচ্চাটা দৌড়াদৌড়ি করে, ওর পেছনে দৌড়াদৌড়ি করতে হয়, বুঝে গেলাম, ওইটুকু বুঝে গেলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বসে বসে টিভি দেখছি, সকাল থেকে যেগুলো খাবারের কথা বলা হয়েছে, ছাতু মুড়ি ডিম সেদ্ধ বাদাম খাওয়ার পর কোনো বাচ্চা বলবে না আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। এগুলো সবই মিথ্যা কথা বলছে। হয়তো ছাতু মুড়ি যে পরিমাণ দিয়েছে সেটা সেরকম নয়, হয়তো কেউ খাচ্ছিল তার থেকে দুগাল খাইয়েছে, কে বলে। হয়তো একটা ডিম খাইয়েছে, একটা ডিম খেলে হয় ওই বয়সী বাচ্চার একটা বাড়ন্ত গরম, দুটো চারটে বাদাম আর একটা ডিম, এতে কি তোমার পেট ভরে? বাচ্চাটা স্বভাবতেই যখন ভাত বলছে, সেখানে ওর বাবার বেশি আনন্দিত হওয়া উচিত, দৌড়ে গিয়ে আগে ভাতের ব্যবস্থা করা উচিত। সকাল সকাল ওদের ভাত হয়ে যায়, আমরা সবাই জানি। সেখানে গিয়ে মাকে যখন বলছে কী গো তোমার নাতিকে তুমি খেতে দাওনি, নাতি বলছে হবে হবে ব্যবস্থা হবে, তার মা বলছে এটা কোনো ঠাকুমার প্রকৃতি? ঠাকুমার তো আনন্দ পাওয়ার কথা, সে উল্টে তার কথার সপক্ষে যুক্তি আনছে, খেতে চায় কিন্তু খাবার দেখলে ঠিকমতো খায় না। আরে বাচ্চারা খেতে চাইবে মানে তার খিদে পেয়েছে, বোধগম্য নেই। দুটো বাচ্চা হয়ে গেছে এই মহিলার, অবশ্য একটাকে তো মানুষ করতেই হয়নি, আর একটাকে মানুষের নামে বড় করেছে। হ্যাঁ, আর ওই বাচ্চারা খাবে, তারপর তাকে বসিয়ে খাইয়ে দিতে হবে, কারণ তার সময় নেই। নিজেদের খাবারের জোগাড় করবে না বাচ্চাটাকে খাওয়াবে, নিজেদের রসের খাবার তৈরি করছে। আমার খুব খারাপ লাগে লোকের খাওয়া নিয়ে বলতে, কিন্তু যখন একটা বাচ্চা চিৎকার করে না, তখন সব মারাই কিন্তু চিৎকার করবে বাচ্চাটার খাওয়ার জন্য। ওদের পক্ষে ভিউয়ার্সদেরও বলা উচিত বাচ্চাটা খেতে চাইছে, আগে সব কাজ ফেলে বাচ্চাটাকে খাওয়াও। এত নির্দয় টাইপের মহিলা। তার ছেলের কথা শুনে আগে সব কাজ ফেলে, ওই কচুর শাক ছাতার মাথা ফেলে আগে গিয়ে বাচ্চাটাকে খাওয়ানো উচিত ছিল। হ্যাঁ দিয়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি, বিস্কুট। মেয়ে ছেলেটা ভাত চেয়েছে, দিয়েছে বিস্কুট। তার জন্যই ওই বিস্কুটের গুঁড়ো ওই সোফার সামনে পড়েছিল, যেখানে কিনা গুঁড়ো গুঁড়ো অর্ধেক তো ফেলেছে, অর্ধেক খেয়েছে, তারপর ঝাড় দিয়ে পিঁপড়ে শুদ্ধ ফেলেছে। তাই বুঝতেই পেরেছো, এই বিস্কুটের গুঁড়ো থেকে বুঝতেই পেরেছো ছেলেটা কিন্তু যখন ভাত চেয়েছিল তখন তাকে ভাত দেওয়া হয়নি, তখন তাকে বিস্কুট খাইয়ে রেখে দেওয়া হয়েছে, যেটা কিনা ব্লগিংয়ে দেখানো হয়নি। তারপরে তার ভাত খাওয়া দেখানোই হয়নি, না তার দেখানো হয়, না তার টনিপের বাবার দেখানো হয়। ভদ্রলোক তো দুদিন ধরে আসছেই না, সামনেই আসছে না, বোঝাই যাচ্ছে যে কিছু তো একটা ঝামেলা। সেই টিভি নিয়ে ঝামেলা শুরু হয়েছে, সেই মতবিরোধ এখনও চলছে। যাই হোক, এটা দেখে আমার প্রচণ্ড মাথাটা গরম হয়ে গেছিলো, তার জন্য কথাটা আগে বললাম, না বললেই নয়। যাই হোক, শুরু থেকে শুরু করি, কথাটা বলে খানিকটা হালকা হয়েছে, সেই জন্য আগের কথাগুলো বলে নিই। রবিবার নাকি বিশেষ দিন, না করে অফিসে কাজ, না কোথাও যায়, এর আবার শনিবার, তার আবার রবিবার। হ্যাঁ বলতো মঙ্গলবার,
তাহলে বুঝতাম যে একটা পুজোর দিন কি শনি মঙ্গল একটা নিরামিষ খাবার দিন। রবিবার ওর আবার কি, ওর তো রোজই ছুটির দিন, রোজই কাজের দিন। তার আবার রবিবার, তার আবার অমুক, তার আবার তমুক। হ্যাঁ, রবিবার হলে কি হয়, মানুষ আমাদের বাড়িতে আগে যা হতো এখনও হয়, এখন হয় না, মানে এককালে হতো, মাংস আনা হতো। রবিবার হলেই অফিস কাছারি বন্ধ থাকে, বাড়িতে সবাই থাকে, মিলেমিশে ভালো মন্দ রান্না হয়, মাংস রান্না হয়, খাওয়া হয়। মাংস মানে পাঁঠার মাংস, এখন তো মাংস মানে লোক চিকেন বোঝে। যাই হোক, সেটা এক সময় ছিল। আর এ এখন সেই গল্প ফাঁদতে বসেছে। যাই হোক, সেখানেও বাচ্চাটার বক্তব্য শোনো, না বলে পারছি না আমি। ছোটো মাছ এনো না কিন্তু বাবা, বড় মাছ এনো। মানেটা কি? জিজ্ঞাসা করলো কেন বলছো? ছোটো মাছে পেট ভরে না। তার মানে কি? ছোটো মাছ আনলে ওই একটা ছোটো ছোটো পিস দেয়, সত্যিই বাচ্চাটার পেট ভরে না। কারণ বাচ্চারা ম্যাক্সিমাম দেখবে ভাত খেতে চায় না, সঙ্গে মাছ মাংস ডিম যদি থাকে সেটাকে পেট ভরায়। সেখানে যদি একটা পরিমাণ মতো একটা 70 গ্রামের মাছ তুমি ওকে যদি দাও, মানে সম্ভবত মনে করো আমি রুই কাতলা মাছের পিস বলছি, সেই রকম যদি একটা মাছ ছেলেটাকে খাওয়াও, তাহলে সেখানে যদি ভাতটা কম খায় তাহলেও কিন্তু চলে যায়। সেখানে আনবে ওই কড়ি কতগুলো মাছ, নিয়ে এলো কি পমপ্লেট মাছ। পমপ্লেট মাছ নাকি খাওয়া ভীষণ ভালো। পমপ্লেট মাছে কী থাকে বলো তো? যে ধরনের মাছগুলো এনেছে অর্ধেক তো কাটা সার, বাচ্চাগুলো খাবে না, বাচ্চাটা খাবে না নিশ্চয়ই। বড়রা যেভাবে আমরা কাটা চিবিয়ে খাই, বাচ্চা নিশ্চয়ই খাবে না, সে বেছে বেছে খাবে। অর্ধেক তো পিঠের কাছের মাছ, দুপাশে, আর পেটের কাছে তো কাটা ভর্তি, মাথায় কাটা, লেজে কাটা, তাহলে মাছ কোথায় ওটায়? মানে এরা কি বলো তো, এত শয়তান টাইপের ফ্যামিলি, নিজেরা যেটা ভালো খাবে সেগুলো নিয়ে এসে রান্না করবে। যেমন বউটাকে কষ্ট দিয়েছে, তেমনি ছেলেটাকেও এখন কষ্ট দিয়ে যাচ্ছে খাওয়ায়। বাবাকে তো ওরা ধর্তব্যের মধ্যেই ধরে না। আমাকে তো একজন কমেন্টস করে লিখে দিয়ে গেছে, ওরা বাচ্চাকে বাবাকে চাকর মনে করে, সব কাজ তো করায় ওনাকে দিয়ে, না তার জন্য তার কোনো যত্ন আছে, না আর কোনো আত্মীয় আছে। আসলে ভেবেছে আমরা যেরকম খাই ছেলেটাকেও সেভাবে খাবো, ও তো আর কোথাও যেতে পারবে না, আমাদের কাছেই থাকবে, কাজে এই খেয়ে এইভাবেই অবহেলায় এইভাবেই আস্তে আস্তে বড় হয়ে উঠবে। নাও আরেকজন কাজের লোক পেয়ে গেলাম বাড়িতে, যত ছেলে থাকবে তত বাড়ির পেছনে খাটাখাটনি করতে পারবে। মানে জুড়িদার দরকার এদের, অ্যাকচুয়ালি জুড়িদার দরকার। পড়াশোনা শেখার দরকার নেই, তোমার চাকরি করতে যাওয়ার দরকার নেই, আগে ছিল, এখন দরকার নেই। ইউটিউবের কল্যাণে এই ক্যামেরা মোবাইল নিয়ে বসে থাকবে, আর এই ক্যামেরা নিয়ে ঘুরবে, বাড়ি বসে পয়সা আর্ন করবে, আর বাড়ির কাজকর্ম করবে। এই হলো এদের মোটিভ। তাহলে এখানে বাচ্চা মানুষ হবে এই পরিস্থিতিতে, খাওয়ার কষ্টের মধ্য দিয়ে। যাই হোক, সে বড় মাছ তো এলো না, এলো পমপ্লেট মাছ। তাতেও ঠাকুমা আসে, তাতেও বাবা ঠাট্টা করে। একবারও ভাবে না বাচ্চাটা যখন বলছে তাকে তাহলে সেটা খাওয়াই। বা আমরা কি করি, বাচ্চা যা খাবে সেটা আগে আসবে। আমরা তো সারা একটা সময় খেয়েছি, এখন বাচ্চার পেছনেই তো আমরা, বাচ্চার প্রায়োরিটি আগে। এদের সবই উল্টা। আমি তো বুঝেই পাই না কোন জাতীয়, কোন পরিবেশ, কোন প্রকৃতি থেকে এরা উদয় হয়েছে, কোন মানে সত্তা এদের মধ্যে কাজ করছে। এরা ফ্যামিলি? আমি তো না দেখলে বুঝতামই না এরকম ফ্যামিলি জগৎ সংসারে এক্সিস্ট করে। আর এরা নাকি আদর্শ, মানে যারাই নেগেটিভ ক্যারেক্টার প্রত্যেকেই নাকি আদর্শ ক্যারেক্টার। যাই হোক টিনা, দেখা উচিত কিভাবে তোর ছেলেটাকে এরা, মানে কি বলবো, খাওয়ার কষ্ট দিতে শুরু করে দিয়েছে। নাকি বুঝতে পেরেছে ছেলেকে আর বেশি দিন রাখতে পারবে না, তার জন্য এই অবহেলা তৈরি হচ্ছে। যাই হোক, বিকেলে কি হলো? বিকেল না দুপুর, না 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 সকালে, সরি সকালে কি হলো? বৃষ্টি শুরু হলো। আচ্ছা দেখো কীরকম মানে নির্বুদ্ধিতা, দূরদর্শিতার অভাব, যে ওপরে একটা আমি ডাইনিং হল মানে সিটিং এরিয়া তৈরি করেছি, যেখানে সোফা, টিভি ক্যাবিনেট, টিভি ইত্যাদি ইত্যাদি রয়েছে, সেই পাশে যে একটা জানলা রয়েছে, সেই জানলাটায় আমি শার্সেই লাগাইনি, তার পাল্লাই তৈরি করিনি, তাতে একটা শাটার লাগিয়ে দিলে হতো, সেটাও তৈরি করিনি। দুদিন আগে ওখানে একটা প্লাস্টিক ঝুলতে দেখেছিলাম, আজ দেখলাম সেই প্লাস্টিকটাও খোলা, এন্তারসে জল আসতে আর ওই জায়গাটা ভিজে যাচ্ছে। ছাট আসছে তো ভিজবেই, সব জিনিসপত্র নিয়ে এদিক ওদিক করছে কেন? ওখানে একটা কাপড় কি প্লাস্টিক দিয়ে, কাপড়ের ক্লিপ দিয়ে আটকে দে, আপাতত সেফ কর। বুদ্ধি নেই মাথায় যে বোঝাই যায়। বৃষ্টিতে ভিজে ভিজে বাইরে গিয়ে ওখানে একটা কাপড় বা কিছু একটা প্লাস্টিক কিছু একটা ঝুলিয়ে দে, বাড়িতে তো জিনিসের অভাব নেই মনে হয়। তারপর পরিস্থিতি বুঝে, এর তো অনেকদিন আগেই জানলার পাল্লাগুলো যখন হচ্ছিল, সিঁড়ির জানলার পাল্লা করলো, তখনই করে ফেলতে পারতো। যদিও ওই পাল্লায় জল আটকাবে না, কারণ তলা দিয়ে জল আসবেই হ্যাঁচকা। এখানে শাটার করলেই একমাত্র জল আটকাবার রাস্তা আছে, অথবা কাঠের জানলা। আর বিট করতে হবে তো, ওখানে তো বিট নেই, তলা দিয়ে জল আসবে, এটার একমাত্র রাস্তা হচ্ছে শাটার। জানি না বাবা এরা কোন প্রকৃতির থেকে তৈরি, যেখানে আছে, যে ঘরে আছে তার জানলা আগে তৈরি করে না, যে ডাইনিং হলে থাকে তার মেইন গেট আগে বানায় না। এই হলো এর দূরদর্শিতা, এই হলো এর বিচক্ষণতা। বাড়ির এইসব পরিস্থিতি, এইসব সিদ্ধান্ত থেকেই তোমরা বোঝো এর কতটা বিচক্ষণ ব্যক্তি এরা। এখানে তিনটে মাথা থাকে, কিন্তু তিনটে মাথার মতো চলে, কেউ এখানে একজোট নয়। শুধুমাত্র ওই মহিলা রান্নার কাজে যেটা বলবে সেটা হবে, টাকা একমাত্র টন্দীপের হাতে, আর কাজকর্ম করার জন্য আছে বাবা। এই হলো তিনটে লোকের পার্সোনালিটি। সন্ধে হলো, এবার সন্ধ্যের পর কি হলো না, ছেলে রোল খাওয়ার বায়না করেছে। কি এদের নিজস্ব প্ল্যান সে তো বোঝা গেল না।
কারণ ছেলের কথা তো পরিষ্কারই নয়। আর এর মাইক কোয়ালিটি এত খারাপ, দুদিন আগে লোক বলছিল শোনা যায় না শোনা যায় না, নিউ মার্কেট থেকে গিয়ে চাঁদনি থেকে গিয়ে মাইক কিনে আনলো, সেই মাইক ইউজ করে না, কারণ এ চাই না কথা পরিষ্কার করে শোনাতে। তোমরা বুঝতে পারছো কি ভিউয়ার্সরা? বোঝো, কারণ এর ভেতরে যেসব কথা আছে সেগুলো কম শোনা গেলেই ভালো, আর যেটা শোনাবার সেটাও জোরেই মোবাইলের সামনেই বলে। ওই যে ক্যামেরাগুলো এনেছে, কি করতে এনেছে? ওই লাইভে যখন বসবে ক্যামেরা নিয়ে বসবে। দুদিন আগে বাবা কি এক গল্প শোনালো, তখন বুকের কাছে এরকম ক্যামেরা গুঁজে দিল না? তাহলে নিজের বুকের কাছে ক্যামেরা গোজে না কেন? এই প্রশ্নটা তো তোমরা করো গিয়ে, যেভাবে এসির প্রশ্ন করেছো, এসির জন্য কেন দেখায় না রুম? দেখাবে না তো? আজকেও ভিডিওতে দেখা গেছে এসিটা, আজকের ভিডিওতেও দেখা গেছে। অনেকে বলছে নিচের ঘরটা আমি দেখতে পাইনি, উপরের ঘরে অবশ্য করেই লাগিয়েছে। আজকে পরিষ্কারই দেখা গেছে। আবার তো একজন ক্রিয়েটার বলেইছে কোনো এক সময় রুম ট্যুর করার সময় এসিটা দেখাবে। তার মানে এখান থেকে পরিষ্কার আরও হয়ে গেল যে এসি অরিজিনালি লাগিয়েছে, মানে আমি ভুল দেখিনি। হতেও তো পারতো, হয়তো কিছু আমার বুঝতে ভুল, দেখতে ভুল হতেও পারে। যার জন্য আমিও খানিকটা দোলাচলে ছিলাম, দেখেছি, কি জানি ঠিক দেখেছি কিনা, এরকম একটা ব্যাপার থাকে তো। মানুষ যতক্ষণ না পরিষ্কারভাবে দেখছে, তাই এই কথাবার্তার পরে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। যাই হোক, এরপরে চলে আসছে তোমার রাত্রিবেলা ছেলে রোল খাবে, তার জন্য কি না রোল কিনে আনবো না, বাইরের তেল ভালো না, তার জন্য কিনে এনে বাড়িতে রোল বানাবো। অ্যাকচুয়ালি টনদীপের ভবিষ্যৎকালে এই চ্যানেলটা বাড়ির কাজকর্ম আর রান্নার চ্যানেল হিসেবেই চলবে, কারণ ও ম্যাক্সিমাম দেখবে রান্না দেখিয়েই ব্লগটা বাড়ায়। তা এখন যদি রোল কিনে আনে তাহলে তো কয় মিনিটের ব্লগ হবে, সেখানে যদি আমি জিনিসপত্র কিনে এনে বাড়িতে বানাই তাহলে আমার ব্লগের টাইমটা কিন্তু বাড়লো, মানে ওয়াচ টাইমটা বাড়লো, তার মানে আমার ভিউজ বাড়লো, তার মানে আমি টাকা রোজগার, অ্যাকচুয়ালি টাকা রোজগার। যাই হোক, সেই রোল বানানো হলো, কসরত করে বানালো, ঠিক আছে, বানালো ভালো, হোমমেড রোল ভালো, আমরাও বানাই। এগ রোল ওই বাইরে কিনে খেতে আমরাও পছন্দ করি না, কারণ ওই বাইরের বাজে সস, বাজে তেল, অ্যাকচুয়ালি এটা সঠিক। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, বানানো হলো, ছেলেকে দেওয়া হলো, দিয়ে বলা হলো দুটো রুল, একটা তোমার এবং একটা তোমার দাদারের। যাও, ও নিয়ে যাচ্ছে, ছেলেটা ভয় পাচ্ছে দুটো রোল নিয়ে, তবু বলছে পারবে পারবে, ঠিক আছে পারবে, ও পারবে, পড়ে গেলেও এদের অসুবিধা নেই, তুলে নেবে, সেটা কথা না। যখন রোল খেতে বসলো, এই টনদীপ আর টনদীপের মা এক জায়গায়, বাচ্চাটা এবং তার দাদাই আরেক জায়গায়। কেন একসাথে নয়? কেন একসাথে নয়? এই প্রশ্নগুলো কেন ভিউয়ার্সরা করো না? গিয়ে কেন অন্ধের মতো বলো দারুণ সুন্দর ব্লগ, দারুণ ভালো শিক্ষা, দারুণ সুন্দর কথা, দারুণ সুন্দর খেতে? কেন? কোথায় দারুণ, কোথায় সুন্দর? বাবার কোথায় বন্ডিং? বাবা কোথায় খাচ্ছে? বাবা কি করছে? কেন দেখাচ্ছে না? কেন প্রশ্ন তুলছো না? শুধুই মা, শুধুই ছেলে, এদের খাওয়া, এদের চলাফেরা কেন? মাঝে মাঝে বাচ্চাটাকে আনছে, কারণ বাচ্চাটাকে না আসলে ভিউজ পাবে না। প্রশ্নগুলো তো তোমরা তোলো। এইভাবে যে নোংরামি চলছে একটা চ্যানেলে, রিলেশনশিপগুলোকে নিয়ে নোংরামি করছে এরা ভিতরে ভিতরে, কেন তোমরা বুঝতে পারছো না? শুধু গায়ত্রী মন্ত্র, শুধু হনুমান পূজা, এইসব দিয়ে কি কারোর পবিত্রতা সামনে দিয়ে বোঝা যায়? এদের মনেই তো এরা কূটনীতির মানুষ। কোনো দিক দিয়ে ভালো কোনো গুণ আর দেখানো যাচ্ছে না, চলে আসছে, স্বরূপ সামনে চলে আসছে। যাই হোক, যে ভিডিওটা ডিলিট হয়েছে সেটা নিয়ে আজকেও আক্ষেপ শুনতে দেখা গেল। ডিলিট হয়েছে না প্রাইভেট হয়েছে না আনলিস্টেড হয়েছে, পরিষ্কার করে এখনও আমাদের সামনে এলো না, কিন্তু ডিলিট বলেছে, ওটাকে ডিলিটই রাখবে। যদি পুনরুদ্ধার করে তো দেখার বিষয়, কারণ একটা ভিডিও ওর কাছে অনেক। একটা ভিডিওর জন্য সেদিনকে ওর যা অবস্থা ও ব্যাখ্যা করলো, সত্যিকারের ওর হৃদয় ভেঙে যাচ্ছিল, ভাবছিল এই একটা ভিডিওয়ে এত ভিউজ, এটাকে আমি এই পরিস্থিতি না করলে তো আমি বাঁচবো না, তাই না? কারণ যে কারণে জিনিসটা ঘটেছে সেটা আমরা বুঝবো না, ও আমাদের বলতে পারবে না, ঠিক আছে? তাহলে দেখি, ওয়েট করছি, আজ তো মানডে, দেখি কতটা পুনরুদ্ধারের কাজ এগোলো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করো। নেক্সট ভিডিও ওয়েট করো। নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।